তোমরা যারা পিএসসি মিসলেনিয়াস এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ এবং যারা চাইছো ভালো একটা গাইড বই, তাদের জন্য প্রকাশিত হয়েছে এসসান পাবলিকেশন থেকে এই পিএসসি মিসলেনিয়াস প্রিলিমস এক্সাম। এই বইটি সম্পূর্ণ নতুন সিলেবাস এবং লেটেস্ট ট্রেন্ড অনুযায়ী বইটি প্রকাশিত হয়েছে। এখানে তোমরা পাবে আলটিমেট 4000+ এমসিকিউ ফর কুইক রিভিশন। কুইক রিভিশনের জন্য বইটা অনেকটাই কিন্তু হেল্পফুল। 25টা মেগা প্র্যাকটিস সেট আমরা বইটিতে দেখব। তার সাথে সাথে বিগত বছরের প্রশ্নপত্র রয়েছে 2007 থেকে 2023 পর্যন্ত টোটাল প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তোমরা এই বইটি থেকে পেয়ে যাবে এবং প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধানও কিন্তু বইটিতে থাকছে। দ্বিতীয় যেটা পয়েন্ট সেটা হচ্ছে অঙ্কের শর্ট ট্রিক এবং স্মার্ট ক্যালকুলেশন পদ্ধতি সমাধান রয়েছে। এবং তৃতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য এক্সট্রা স্টাডি ম্যাটেরিয়াল। বইটির সম্পাদনায় রয়েছে টি রয়। বইটির ফ্রন্ট পেজ তোমরা এরকম কিন্তু কালারফুল দেখবে এবং এখানে দেখো মেনশন করা হয়েছে 100% ব্যাখ্যাসহ সমাধান বইটিতে থাকছে। বইটির ভলিউম বা সাইজ যদি বলি তাহলে দেখো ঠিক এই পরিমাণে তোমরা এর সাইজটা দেখবে, অনেকটাই স্ট্যান্ডার্ড লেভেলেরই এর থিকনেসটা রয়েছে। এবং ব্যাকসাইডটা তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখবে এসসান পাবলিকেশন থেকে ইতিমধ্যে যে সমস্ত বই তারা বের করেছে প্রত্যেকটি ছবি এখানে দেওয়া রয়েছে। যেমন কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে যারা আরআরবি গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু সায়েন্সের যে পার্টটা সেটা অনেকটাই জরুরি। তো তাদের কথা মাথায় রেখে এসসান পাবলিকেশন থেকে এই আরআরবি গ্রুপ ডির পিওয়াইকিউ বই বের করেছে। এই বইটিরও কিন্তু রিভিউ চ্যানেলে রয়েছে বা টেটের বই রয়েছে, সাধারণ বিজ্ঞান 3rd এডিশনের বইও কিন্তু ইতিমধ্যে পাবলিশড হয়েছে বা স্ট্র্যাটেজিকের 3rd এডিশন বই রয়েছে এবং বাংলা জেনারেল নলেজ প্রত্যেকটি রিভিউ চ্যানেলে রয়েছে। তোমরা পার্টিকুলার কোনো ভিডিও যদি দেখতে চাও অবশ্যই চ্যানেলে ভিজিট করে তোমরা ফুল রিভিউ দেখে নিতে পারো। এই বইটির মুদ্রিত মূল্য করা হয়েছে 749 টাকা এবং ভিডিওটা দেখার পরে তোমাদের যদি বইটা ভালো লাগে তোমরা অনলাইন থেকেও পারচেস করতে পারো বা আমাদের কাছ থেকেও পারচেস করতে পারো। সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করে নাও, আমাদের কাছ থেকে একটা ডিসকাউন্টের আকারে বাড়িতে বসে কিন্তু তোমরা পারচেস করে নিতে পারো এবং ইন্ডিয়ান পোস্টের থ্রুতে বইগুলো কিন্তু পাঠানো হয়ে থাকে। এই বইটির পেজ কোয়ালিটি বা বাইন্ডিং কোয়ালিটি অনেকটাই ভালো রয়েছে। তোমরা জানো এসসান পাবলিকেশনের যে তাদের পেজ কোয়ালিটি বা বাইন্ডিং কোয়ালিটি অনেকটাই কিন্তু ভালো হয়। তো এই বইটিরও কিন্তু সেম আমরা পেজ কোয়ালিটি এবং বাইন্ডিং কোয়ালিটি দেখছি, কোনো প্রকার ছিঁড়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা বইটিতে নেই। টোটাল পেজ সংখ্যা তোমাদের যদি বলি এই বইটিতে তাহলে টোটাল পেজ সংখ্যা তোমরা দেখবে 623টা। 623টা হচ্ছে টোটাল পেজ সংখ্যা। এবং বইটির কন্টেন্ট এখন আমরা এক এক করে দেখে নেব। ভিডিওটা শুরু করার আগে তোমাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে সেটিও ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পেয়ে যাবে। তোমরা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন থেকো, পরবর্তীতে সব প্রকারের আপডেট কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে জানতে পারবে। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। দেখো বইটির ফার্স্ট এডিশন 2026 এখানে বলা হয়েছে। সূচিপত্র বা ভূমিকা এখানে দেখে নাও যে বইটির বিশেষত্ব কী কী রয়েছে তোমরা এখানে দেখবে, কেন এই বইটি অনন্য সেটিও এখানে বলা হয়েছে। তো সূচিপত্রতে দেখো কী কী কন্টেন্ট তোমরা পাবে। প্রথমে রয়েছে বিগত বছরের সম্পূর্ণ সমাধান প্রশ্নপত্র। WBPSC মিসলেনিয়াস 2023 সালের প্রশ্ন রয়েছে, 2019, 2018, 2013 ফার্স্ট শিফটের প্রশ্ন, 2023-এর সেকেন্ড শিফটের প্রশ্ন এবং 2007 থেকে 2011 হচ্ছে টোটাল পিওয়াইকিউ প্রশ্নপত্র। 4000+ সাজেস্টিভ প্রশ্নোত্তর রয়েছে হিস্টোরি, জিওগ্রাফি, ভারতীয় অর্থনীতি, ভারতীয় সংবিধান এবং শাসন ব্যবস্থা, জীববিদ্যা, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, কম্পিউটার, পরিবেশবিদ্যা, স্ট্যাটিক জিকে। তারপর রয়েছে মডেল প্র্যাকটিস সেট 25টা। আমরা মডেল প্র্যাকটিস সেটেরও এখানে উল্লেখ কিন্তু দেখতে পাচ্ছি। তো প্রথমে দেখে নাও যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, এটা হচ্ছে 2023 সালে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। এখানে প্রশ্নগুলো রয়েছে এবং প্রশ্নের সাথে সাথে এখানে আমরা কিন্তু প্রত্যেকটির ম্যাথের সলিউশন, জেকের ব্যাখ্যা বা রিজনিংয়ের সমাধান কিন্তু দেখতে পাবো। তো এক এক করে দেখে নিই। যেমন প্রথম প্রশ্নটা রয়েছে ম্যান মেক্স হিমসেলফ। এই বইটির বিখ্যাত বইটির লেখক কে?
এখানে অনেকগুলো অপশন রয়েছে, অপশন হবে সি। এবং দেখো ব্যাখ্যাটা দেখো যে ডি গর্ডন চাইল্ড, এটি হচ্ছে উত্তর। তো ব্যাখ্যাটা রয়েছে তিনি একজন প্রখ্যাত অস্ট্রেলীয় প্রত্নতান্ত্রিক এবং ভাষাবিদ ছিলেন। তার বিখ্যাত বই হলো ম্যান মেক্স হিমসেলফ এবং হোয়াইট সাসপেন্ড ইন হিস্ট্রি। তিনি নব্যপ্রস্তর বিপ্লব শব্দটি জনপ্রিয় করেছিলেন। এ.এল. ব্যাসন, তার বিখ্যাত বই হলো দ্য ওয়েন্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া। তিনি প্রাচীন ভারতীয় ইতিহাসের একজন মহান পণ্ডিত ছিলেন। রমিলা থাপার, তার লেখা উল্লেখযোগ্য বই হলো এ হিস্ট্রি অফ ইন্ডিয়া এবং অল ইন্ডিয়া। পরের যেটা প্রশ্ন সেটা হচ্ছে ম্যাথ থেকে রয়েছে, এবং ম্যাথের যে সমাধানটা দেখো অনেকটাই স্ট্যান্ডার্ড লেভেলেরই কিন্তু সমাধান রয়েছে, এবং ভেঙে ভেঙে সমাধানগুলো করা হয়েছে যাতে তোমাদের বুঝতে কোনো প্রকার সমস্যা না হয়। দেখো তোমরা যদি সমাধানটা দেখো তাহলে তোমরা ঠিক বুঝতে পারবে। তৃতীয় যেটা প্রশ্ন সেটা হচ্ছে 2024 সালের 12ই জানুয়ারি শুক্রবার হলে 2025 সালের 7ই জুন কী বার হবে? এখানে অপশন রয়েছে সোমবার, বৃহস্পতিবার, শনিবার, উপরের কোনোটিই নয়। অ্যান্সার সি হবে শনিবার। এবং সমাধান দেখো এখানে পরপর কিন্তু করে দেওয়া হয়েছে। 4 নম্বর প্রশ্ন, সবে মনীষে প্রজা মম, এটি কার উক্তি? অপশন রয়েছে লর্ড ঋষভ, বি নাম্বার হচ্ছে সম্রাট অশোক, সি নাম্বার গৌতমীপুত্র সাতকর্ণী, ডি নাম্বার সুপার্শ্বনাথ। অপশন বি হবে সম্রাট অশোক। এখানে দেখো ব্যাখ্যাটা অনেকটাই ডিটেলসে কিন্তু এক্সপ্লেন করা হয়েছে। যেমন সম্রাট অশোক, এই উক্তিটি তার কলিঙ্গ অনুশাসনে পাওয়া যায়। এর অর্থ হলো সকল মানুষই আমার সন্তান। অশোক তার প্রজাদের প্রতি পিতৃসুলভ মমত্ববোধ প্রকাশ করার জন্য এটি বলেছিলেন। লর্ড ঋষভ, তিনি জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ছিলেন। গৌতমীপুত্র সাতকর্ণী, তিনি সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন, তাকে এক ব্রাহ্মণ বলা হতো। সুপার্শ্বনাথ, তিনি জৈন ধর্মের সপ্তম তীর্থঙ্কর ছিলেন। এই যে অপশনগুলো রয়েছে প্রত্যেকটি অপশনেরই কিন্তু এখানে ব্যাখ্যাগুলো রয়েছে, এবং যেটির উত্তর হবে সেটি তো পার্টিকুলার থাকছেই। 6 নম্বর প্রশ্ন, মরু অঞ্চলের সৃষ্টি মাটি হচ্ছে কি? অ্যারিসিডল, অ্যান্ডিসল, হিস্টোসল, মসিসল। অ্যান্সার এ হবে অ্যারিডিসল। অ্যারিডিসল, অ্যান্ডিজিসল, হিস্টোডল এবং মলিসল প্রত্যেকটিরই কিন্তু এখানে ব্যাখ্যা রয়েছে। এভাবে তোমরা প্রত্যেকটি প্রশ্নের কিন্তু বেশ ভালোভাবে এক্সপ্লেনগুলো দেখবে। 100টা প্রশ্ন, 100টারই কিন্তু সমাধান থাকছে। যেমনটা দেখো প্রত্যেকটি পাশেই কিন্তু এক্সপ্লেন রয়েছে 100টা প্রশ্ন। এটা 2019 সালের প্রশ্ন। সংকট উষ্ণতার নিচে উপযুক্ত চাপে গ্যাস তরলে পরিবর্তন হয়, কারণ কি? অপশনে রয়েছে অণুগুলির নির্দিষ্ট আয়তন আছে, অণুগুলির বিক্ষিপ্তভাবে ছুটে বেড়ায়, অণুগুলির মধ্যে আণবিক বল কাজ করে, অণুগুলি গোলাকার। অ্যান্সার হবে সি নাম্বার। ব্যাখ্যা দেখো, গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বল বা আণবিক বল কাজ করে বলেই সংকট উষ্ণতার নিচে চাপ দিলে অণুগুলি কাছাকাছি আসে এবং তরলে পরিণত হয়। 2 নাম্বার যেটা প্রশ্ন, ভারতীয় সংবিধান অনুসারে কী প্রকারের নাগরিকত্ব প্রদান করা হয়? অপশনে রয়েছে একটি মাত্র নাগরিকত্ব, দ্বৈত নাগরিকত্ব, রাজ্য এবং রাষ্ট্রের 2 নাগরিকত্ব, বিবিধ নাগরিকত্ব। অপশন এ হবে একটি মাত্র নাগরিকত্ব। এটির ব্যাখ্যা দেওয়া হয়েছে, ভারত একটি যুক্তরাষ্ট্রীয় দেশ হওয়া সত্ত্বেও এখানে শুধুমাত্র একটি মাত্র নাগরিকত্ব বা সিঙ্গেল সিটিজেনশিপ ব্যবস্থা চালু আছে। 3 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে ফল পাকানোর জন্য কোনটি ব্যবহার করা হয়? অপশন রয়েছে ইথিলিন, বি নাম্বার মিথেন, ক্লোরিন গ্যাস, আইসোপ্রোপাইল অ্যালকোহল। অপশন এ নাম্বার হবে ইথিলিন। ইথিলিনের যে ব্যাখ্যাটা এখানে ব্যাখ্যা তোমরা দেখতে পাবে। লতা মঙ্গেশকরের আসল নাম কি? মীনা, হেমা, নিতা, সীমা। বি নাম্বার হবে হেমা। ভারতে নাইটিঙ্গেল লতা মঙ্গেশকরের জন্মের সময় নাম রাখা হয়েছিল হেমা, কিন্তু পরে তার বাবার একটি নাটকের চরিত্র ললিতা এর নাম অনুসারে তার নাম করা হয় লতা। কোন লেখিকা বাংলায় প্রথম মেয়ে গোয়েন্দা দল গোয়েন্দা গন্ডালুর স্রষ্টা? অপশন রয়েছে সুখলতা রাও, বি নাম্বার লীলা মজুমদার, সি নাম্বার সরোজিনী নাইডু, ডি নাম্বার নলিনী দাস।
অপশন ডি হবে নলিনী দাস। নলিনী দাস সম্পর্কে এখানে কিন্তু ডিটেলসে এক্সপ্লেন করা হয়েছে। যেমন দেখো, লেখিকা নলিনী দাস তার কিশোর সাহিত্যে কালু, মালু, বুলু, টুলু এই 4 মেয়ের গোয়েন্দা গন্ডালু তৈরি করেছিলেন, যা বাংলা সাহিত্যে অত্যন্ত জনপ্রিয়। সুখলতা রাও ছিলেন একজন বিশিষ্ট শিশু সাহিত্যিক এবং চিত্রশিল্পী, যিনি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর কন্যা। লীলা মজুমদার পদি পিসির বর্মী, বাক্স এবং হলদে পাখির পালকের মতো চমৎকার সব কিশোর সাহিত্যের জন্য বিখ্যাত। সরোজিনী নাইডু ছিলেন একজন প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী ও কবি, যার পরিচয় ভারতীয় কোকিল বা নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া হিসাবে পরিচিত। 1988 সালে সিওল অলিম্পিকে স্টেফি গ্রাফ যখন স্বর্ণপদক জেতেন, তিনি কোন দেশের হয়ে জেতেন? অপশন রয়েছে জার্মানি, পশ্চিম জার্মানি, পূর্ব জার্মানি, পোল্যান্ড। অপশন বি হবে পশ্চিম জার্মানি। এইভাবে তোমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো বেশ ডিটেলসে এক্সপ্লেন কিন্তু লক্ষ্য করবে। দেখো, এখানে সমাধান রয়েছে, অঙ্কের যে ট্রিকগুলো রয়েছে সেই ট্রিকগুলো কিন্তু বেশ সুন্দরভাবে রয়েছে। 2013 সালের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। বিগত বছরের প্রশ্নোত্তর 2007 থেকে 2011। এখানে দেখো, ইতিহাসে বিগত বছরের প্রশ্ন। প্রাচীন ভারতের ইতিহাস থেকে কি কি প্রশ্ন এসেছিলো তোমরা এখানে দেখতে পাবে। এটা হচ্ছে ইতিহাসের প্রশ্নগুলো। আকবরনামা কে লিখেছিলেন? মিসলেনিয়াস 2007-এ আসা প্রশ্ন। মুঘল সম্রাটের মধ্যে কে সুন্নি মুসলমানদের কাছে জিন্দা পীর নামে পরিচিত ছিলেন? মিসলেনিয়াস 2010 সালে আসা প্রশ্ন। এটা হচ্ছে ইতিহাসে যতগুলো প্রশ্ন এসেছিলো তোমরা এখানে দেখবে। এটা হচ্ছে ভূগোল বিগত বছরের প্রশ্ন। সৌরজগৎ এবং জ্যোতির্বিজ্ঞান, যেমন সূর্যের নিকটতম গ্রহ কোনটি? এটি মিসলেনিয়াস 2011-তে আসা প্রশ্ন। এবং দেখো, প্রত্যেকটি পাশেও কিন্তু এখানে ব্যাখ্যাগুলো দেওয়া রয়েছে। শিপ কি? এটি মিসলেনিয়াস 2007-এ আসা একটি প্রশ্ন। ভারতে ভূপ্রাকৃতিক বা আঞ্চলিক ভূগোল থেকে কি কি প্রশ্ন এসেছিলো? যেমন প্রথম প্রশ্নটা রয়েছে, সিয়াচেন হিমবাহ কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? রাজস্থানের প্রকৃত মরুভূমি কী নামে পরিচিত? মরুস্থলী কোথায় অবস্থিত? নিচের কোন রাজ্যটি আগে নিফা নামে পরিচিত ছিল? ভারতের কৃষি এবং অর্থনীতি ভূগোল থেকে কী কী প্রশ্ন এসেছিলো তোমরা এখানে দেখবে। এটা হচ্ছে ভূগোল। এটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন। বিগত বছরের প্রশ্ন হচ্ছে বিজ্ঞান, উদ্ভিদবিদ্যা এবং উদ্ভিদ শারীরবৃত্তি থেকে কী কী প্রশ্ন এসেছিলো প্রিভিয়াস ইয়ারের তোমরা দেখো, প্রত্যেকটি সাবজেক্টেরই কিন্তু এখানে দেখতে পাবে। এটি হচ্ছে বিজ্ঞান। এবং তারপরে যেটা অধ্যায় সেটা হচ্ছে স্ট্র্যাটেজিকে, সাহিত্য, লেখক এবং নাটক। যেমন প্রথম প্রশ্নটা রয়েছে, ডেসডিমোনা কোন নাটকের একটি চরিত্র? এবং যে উত্তরটা হবে দেখো, প্রত্যেকটি পাশেই কিন্তু এই ব্যাখ্যাগুলো রয়েছে। অরণ্যের অধিকার এর লেখককে? ইন্দিরা গান্ধী রিটার্নস বইটির লেখক কে ছিলেন? ওয়ার অ্যান্ড পিস কে লিখেছিলেন? কাকে ইংরেজি কবিতার জনক বলা হয়? মিসলেনিয়াস 2010-এ আসা প্রশ্ন। এটা হচ্ছে স্ট্র্যাটেজিকের পার্ট, এখান থেকে শেষ হলো। তারপর হচ্ছে সাজেস্টিভ প্রশ্নোত্তর, যে পার্টটা রয়েছে এটা হচ্ছে সাজেস্টিভ প্রশ্নোত্তর বা এমসিকিউ, এখান থেকে শুরু হচ্ছে। এবং এমসিকিউ যতগুলো রয়েছে পাশেই কিন্তু তোমরা এই অ্যান্সারগুলো দেখবে। যেমন প্রশ্নটা রয়েছে, সিন্ধু সভ্যতার লোথাল বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? অপশনে রয়েছে রাজস্থান, পাঞ্জাব, গুজরাট, হরিয়ানা। বুদ্ধচরিত গ্রন্থটি কার লেখা? অশ্বঘোষ, হর্ষবর্ধন, বসুমিত্র, অজাতশত্রু। অপশন এ হবে অশ্বঘোষ। গায়ত্রী মন্ত্র কোন বেদে বর্ণিত আছে? অপশন এতে রয়েছে সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ এবং ঋগ্বেদ। অপশন ডি হবে ঋগ্বেদে। মহাবীর কততম তীর্থঙ্কর ছিলেন? 23তম, 24তম, 1তম, 10তম। অপশন বি হবে 24তম। মেগাস্তনিস কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? এই সমস্ত প্রশ্নগুলো তোমরা সাজেশন হিসাবে দেখবে। ইতিহাস থেকে কতগুলো প্রশ্ন রয়েছে তোমরা দেখে নাও। ইতিহাস থেকে
497টা প্রশ্ন সাজেস্ট করেছে এবং ভূগোল থেকে দেখে নেই যে কতগুলো প্রশ্ন রয়েছে। ভূগোল থেকে তোমরা পাচ্ছ 494টা। অর্থনীতি এমসিকিউ, ভারতের পঞ্চবার্ষিক পরিকল্পনার ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়? কত সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই প্রতিষ্ঠিত হয়? ভারতের জাতীয় আয় কে প্রথম পরিমাপ করেন? নীতি আয়োগ কত সালে গঠিত হয়? ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল? ভারতের নোট ছাপার অধিকার একমাত্র কার আছে? অর্থমন্ত্রক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, নারবার্ড। সি নাম্বার রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সংবিধান থেকেও ঠিক তোমরা অতগুলোই প্রশ্ন পাবে। দেখো অনেকগুলোই কিন্তু রয়েছে সাজেস্টিভ বা সাজেশন তোমাদের প্রশ্ন, 300টা রয়েছে। পদার্থবিদ্যা বা সায়েন্সের এখান থেকে শুরু হচ্ছে। বলের এসআই একক কোনটি? বায়ুমণ্ডলের চাপ মাপার যন্ত্রের নাম কি? আলোর গতিবেগ সর্বাধিক কোথায় হয়? শব্দ নিচের কোনটির মধ্য দিয়ে যেতে পারে? নিচের কোনটি ভেক্টর রাশি? এক অশ্বশক্তি সমান কত ওয়াট? গাড়ির রিয়ার ভিউ মিরর হিসাবে কোন দর্পণ ব্যবহার করা হয়? এটা পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, কম্পিউটার, স্ট্যাটিক জিকে। দেখো প্রত্যেকটি সাবজেক্টেরই কিন্তু তোমরা এই সাজেশন ভিত্তিক যে এমসিকিউগুলো রয়েছে সেই এমসিকিউগুলো প্র্যাকটিস করতে পারবে। এখান থেকে শুরু হচ্ছে তোমাদের টোটাল 25টা প্র্যাকটিস সেট, যেটা 1.5 ঘন্টার পরীক্ষা হবে। তোমরা টাইম মেনে এখান থেকে তোমরা প্রশ্নগুলো করে নিতে পারবে। 100টা প্রশ্ন এবং অ্যান্সার এবং তাদের সলিউশন কিন্তু রয়েছে 100টারই। দেখো প্রত্যেকটিরই কিন্তু সলিউশন এখানে দেওয়া রয়েছে। দেখো অঙ্কের সমাধান, এটা হচ্ছে 2 নাম্বার প্র্যাকটিস সেট। 200 মার্কের পরীক্ষা হবে, 1.5 ঘন্টা সময় থাকবে। প্রশ্নগুলো দেখে নাও যে নিচের কোনটি মহারাষ্ট্রের দৌলতাবাদ দুর্গের ভেতরে অবস্থিত কোনো গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ নয়? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছোট গল্প কোনটি? নবগঠিত রাজ্য অন্ধ্রপ্রদেশ রাজধানীর নাম কি? স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এসএআই কবে গঠিত হয়েছিল? প্রধানমন্ত্রী আবাস যোজনার লক্ষ্য কী? মারিজুয়ানা থেকে তৈরি বিশ্বের প্রথম ওষুধটির নাম কি? রাজা খারবেল নিচের কোন রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন? এখান থেকে তোমাদের প্রশ্ন সলিউশন রয়েছে 100টারই। তো এইভাবে শেষের দিকটা টোটাল 25টা প্র্যাকটিস সেট রয়েছে। 14 নাম্বার প্র্যাকটিস সেট, এটা হচ্ছে 23 নাম্বার প্র্যাকটিস সেট। এবং শেষের দিকটা রয়েছে তোমার গ্রুপ ডির প্রশ্নের প্র্যাকটিস সেট। রেলওয়ে গ্রুপ ডি জেনারেল স্টাডিজ। দেখো মডেল প্র্যাকটিস সেটের উত্তর কি কি হবে সেগুলো তোমরা পাচ্ছ। এই হচ্ছে টোটাল 25টা প্র্যাকটিস সেটের উত্তর। তো এই হচ্ছে এই বইটির টোটাল প্রেজেন্টেশন। তোমাদের কেমন লেগেছে বইটি তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটা আমি বেশি বড় আর করছি না তোমাদের দেখার সুবিধার্থে। আশা রাখছি তোমাদের এই বইটি নিয়ে আর কোনো ডাউট নেই। যদিও কোনো ডাউট থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, তোমাদের আমি রিপ্লাই করে অবশ্যই বলে দেবো। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।